আধুনিক বাংলা সাহিত্যে প্রায় ভূতের উদাহরণ পাওয়া যায়। বিশ্বাস করা হয় ভূত হলো সেই সব অশরীরী আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি, যাদের অতৃপ্ত আত্মাও বলা হয়ে থাকে, বা পৃথিবীতে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, যেমন খুন, আত্মহত্যা বা দুর্ঘটনা। এছাড়াও বিশ্বাস করা হয় অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে। বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেতাত্মা হিসেবে উল্লেখ করা হয়। প্রেতাত্মার নেতিবাচক শব্দের পেতনি হিসেবে এবং পুরুষবাচক শব্দের প্রেত হিসেবে বলা হয়ে থাকে। একজন মানুষ কিছুদিন একটি টানেলের মধ্য থেকে আওয়াজ পাচ্ছিল। সে তার বন্ধুদের বিষয়টি জানালো, কিন্তু তার বন্ধুরা সেটা বিশ্বাস করলো না। কিছুদিন যাওয়ার পর তার বন্ধুদেরকে নিয়ে সেই টানেলের ভিতরে চলে যায় এবং তারা ভিতরে ঢুকে। পরবর্তীতে তারা যা দেখতে পেল তা দেখে সত্যিই অবাক হয়ে গেল। কিছু একটা জিনিস তাদের দেখে ধাওয়া করছিল। পরে তারা যান বাঁচাতে পালিয়ে গেল। তবে এরপর থেকে এই জায়গাতে আসার কেউ সাহস করেনি, তাই এই জায়গাটাকে ভূতুড়ে জায়গা হিসেবে উল্লেখ করা হয়। কিছু বছর আগে একটি লোক জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। সে তার মোবাইল দিয়ে বিভিন্ন জায়গায় রেকর্ড করতেছিলেন, কিন্তু হঠাৎ সে তার পিছনে দেখতে পেলেন একটি এলিয়েনের বাচ্চা। আসলে সেটা কি এলিয়েনের বাচ্চা নাকি অশরীরী কোনো আত্মা? কিন্তু এই ভিডিওতে এলিয়েনের বাচ্চা অথবা অশরীরী কোনো আত্মা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। Oh, sorry about that. He was doing it. Oh, there he is. Okay. That's there. Oh. আপনারা যে ভিডিও দেখছেন, একজন ফার্মার একটি অদ্ভুত শব্দের পিছু করতে করতে একটি জঙ্গলের ভিতরে চলে যায়। তবে সেই সাথে একটি আবাদি জমিও ছিল। হঠাৎ সে যা দেখতে পায় তা দেখে সত্যিই চোখ কপালে উঠে যাবে। অদ্ভুত কোনো ক্রিয়েচার ঝুলে আছে ঠিক বাদরের মতো করে। সেই সাথে সেই আজব প্রাণীটি হাঁ করে তার দিকে তাকিয়ে আছেন। এটা দেখে সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং সে ভয়ে দৌড়ে পালিয়ে আসেন। আর সেই প্রাণী আসলে কী ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। এক ব্যক্তি প্রায়ই তার বাড়ির পিছন থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পান। হঠাৎ একদিন সে ভাবল সে নিজ চোখে সে আওয়াজ দেখে আসবে, কোথা থেকে সে আওয়াজ আসতেছে। তাই সে এটা খোঁজার জন্য জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়েন, কিন্তু কোথাও সে অদ্ভুত কোনো কিছু দেখতে পাননি। হঠাৎ করে একটি জায়গাকে তার সন্দেহজনক মনে হয়, আর সে তার ক্যামেরা নিয়ে সেই জায়গাটির কাছে চলে আসে। সেই জায়গাটি পর্যবেক্ষণ করতেই সে কোনো একটি প্রাণীর জ্বলজ্বল করে দুই চোখ দেখতে পান। এটা দেখে সে দৌড়ে পালিয়ে যায় এবং এরপর থেকে আর কোনোদিনও এই জায়গাটিতে সে আর ভয়ে আসেনি। Как-то мрачно, очень мрачно. Еще и в колодце что-то шипит. Может, ужик? এই ভিডিওতে দেখা যায় একজন মহিলা একটি কবরস্থানের ভিতর দিয়ে অদ্ভুতভাবে হেঁটে চলেছেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই মহিলা হাত বাড়িয়ে দেওয়ার সাথেই একটি বাচ্চা উঠে আসলো। মহিলাটি সেই বাচ্চার হাত ধরে হাঁটতে শুরু করলেন। এটাকে অনেকে অশরীরী মনে করেন অথবা অনেকে ভিডিও এডিটিং মনে করেন,